আপনি কি জানেন শুধুমাত্র ঘুম কম হওয়া নয়, আরও অনেক কারণ আছে যার কারণে আমরা সবসময় ক্লান্ত অনুভব করি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কিছু অবিশ্বাস্য তথ্য রাখবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। কেন আমাদের শরীর সবসময় ক্লান্ত থাকে? চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার গল্প। আজকের ভিডিওতে আমরা এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। আমরা সবসময় ক্লান্ত কেন থাকি? এটা শুধুমাত্র ঘুমের অভাবের কারণে নয়, এর আরও অন্যান্য অনেক কারণ রয়েছে যা আমাদের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করছে। চলুন দেখি কী কারণে আমাদের শরীর ও মস্তিষ্ক প্রায়ই ক্লান্ত থাকে এবং কিভাবে আমরা এই ক্লান্তি দূর করতে পারি। প্রথমেই আমরা শুরু করি আমাদের আধুনিক জীবনযাপন নিয়ে। আজকাল প্রযুক্তি আমাদের প্রতিদিনের অংশ হয়ে গেছে। দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের সামনে বসে কাজ করা আমাদের চোখের উপর চাপ সৃষ্টি করে, যার কারণে মাথা ব্যথা, চোখে ক্লান্তি এবং সর্বোপরি শরীরের ক্লান্তি বাড়ে। অনেক মানুষ জানেন না যে এই স্ক্রিন টাইমের ফলে মস্তিষ্ক অতিরিক্ত জাগ্রত থাকে, যার ফলে ঘুমের মান খারাপ হয় এবং ক্লান্তি আরও বাড়ে। তাই আপনি যদি দিনের অধিকাংশ সময় স্ক্রিনের সামনে থাকেন, তাহলে আপনি অবশ্যই ক্লান্তি অনুভব করবেন। খারাপ ডায়েট এবং পুষ্টির অভাব। আমরা যখন ফাস্টফুড বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাই, তখন শরীর যথাযথ পুষ্টি পায় না। চিনি এবং প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত ব্যবহার শরীরের শক্তি নষ্ট করে দেয়। আপনি জানেন কি, আমাদের শরীর কাজ করার জন্য যে শক্তি প্রয়োজন তা আসে সুস্থ ও পুষ্টিকর খাবার থেকে। তাই যদি আপনি সঠিক খাবার না খান, তাহলে শরীরের শক্তি নষ্ট হয়ে যাবে, যার ফলে ক্লান্তি বাড়বে। স্ট্রেস এবং মানসিক চাপ। বর্তমান সময়ে আমরা সবাই ব্যস্ত। এই ব্যস্ততা ও কাজের চাপ আমাদের ক্লান্তির অন্যতম কারণ। যখন আমাদের মস্তিষ্ক অতিরিক্ত চিন্তা এবং উদ্বেগের মধ্যে থাকে, তখন শরীরের এনার্জি দ্রুত শেষ হয়। মনোবিদরা বলেন, মানসিক চাপ দীর্ঘ সময় ধরে থাকলে তা শারীরিক ক্লান্তির কারণ হতে পারে। এটা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও ক্লান্তি তৈরি করতে পারে। তাই আপনি যদি অনুভব করেন যে মানসিক চাপ আপনাকে ক্লান্ত করে তুলছে, তাহলে সেটা একদমই স্বাভাবিক। ঘুমের অভাব এবং ঘুমের সমস্যা। ঘুমের অভাবও অন্যতম বড় কারণ। আমাদের শরীর এবং মস্তিষ্কের এনার্জি পুনরুদ্ধার হতে সময় লাগে, যা আমরা ঘুম থেকে পাই। যদি আপনি রাতে কম ঘুমান বা আপনার যদি খারাপ মানের ঘুম হয়, তাহলে আপনার শরীর যথাযথভাবে বিশ্রাম পায় না, যার কারণে পরবর্তী দিনে ক্লান্ত অনুভব হয়। ঘুমের সমস্যাগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন নিদ্রাহীনতা, স্লিপ অ্যাপনিয়া, অথবা শুধু রাতে টানা ঘুম না হওয়া। এর ফলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং আপনার শরীরও তা অনুধাবন করতে পারে। শারীরিক সমস্যা এবং অসুস্থতা। এখন কিছু শারীরিক সমস্যা যেগুলো আমাদের ক্লান্তির অন্যতম কারণ হতে পারে, যেমন থাইরয়েড, রক্ত স্বল্পতা, ডায়াবেটিস বা হার্টের অসুস্থতা। যদি এইসব স্বাস্থ্য সমস্যা আপনার শরীরে থেকে থাকে, তবে শরীর ঠিকভাবে কাজ করতে পারে না এবং আমাদের শক্তি দ্রুত নিঃশেষ হয়ে যায়। এর জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন এই সমস্যাগুলো চিহ্নিত করা যায় এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা যায়। শারীরিক অবস্থা এবং অস্বাস্থ্যকর অভ্যাস। কখনো কখনো আমাদের শারীরিক অবস্থাও ক্লান্তির জন্য দায়ী। যদি আমরা পর্যাপ্ত শারীরিক কার্যকলাপ না করি, তখন আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এবং ক্লান্তির অনুভব হয়। নিয়মিত ব্যায়াম আমাদের শরীরকে সতেজ রাখে এবং শক্তির মাত্রা বাড়ায়। এছাড়াও অস্বাস্থ্যকর অভ্যাস যেমন ধূমপান বা মদ্যপানও ক্লান্তি সৃষ্টি করতে পারে, কারণ এগুলো শরীরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। সমাধান এবং অ্যাকশন প্ল্যান। তাহলে এই ক্লান্তি কাটাতে আমাদের কি করতে হবে? প্রথমত, আপনাদের ডায়েটের প্রতি খেয়াল রাখতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। দ্বিতীয়ত, নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে, যেটি শরীরের শক্তি ফিরে পেতে সাহায্য করবে। তৃতীয়ত, ঘুমের অভ্যাস ঠিক করতে হবে। রাতের ঘুম পর্যাপ্ত ও গুণগত হওয়া উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে। তবে সবচেয়ে বড় কথা, ক্লান্তি একটি সাময়িক অনুভূতি এবং এই অনুভূতিকে আপনি শক্তি হিসেবে বদলে ফেলতে পারেন। মনে রাখবেন, জীবনটা আপনার নিজের হাতে। যদি আপনি আজ থেকেই জীবনযাত্রা পরিবর্তন করতে শুরু করেন, তাহলে আপনি নিজেকে আরও শক্তিশালী এবং ক্লান্তহীনভাবে অনুভব করবেন। যখন আপনি আপনার শরীর এবং মনকে ভালোবাসবেন, তখনই আপনি জীবনে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের যেসব তথ্য দিলাম তা যদি আপনাদের কাজে আসে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।